নমস্কার সবাইকে। বাংলাদেশে আননোন গানম্যান আরও একটা উইকেট ফেলে দিয়েছে। খুলনাতে মোতালেব শিকদার, এনসিপির আরও একজন লিডার। খুলনা হলো বাংলাদেশের দক্ষিণ পশ্চিম প্রান্তের একটা শহর। সেই খুলনা ডিভিশনেই এনসিপি চিফ মোতালেব শিকদারকে আরও একজন আননোন গানম্যান করে দিয়ে বেরিয়ে গেছে। নাও এবার দেখেন, আননোন গানম্যান শুনলেই আপনি হয়তো মনে করবেন যে ভারত এটা করিয়েছে বা ভারতের RNAW হয়তো করিয়েছে, যেখানে এখনো কোনো এই ব্যাপারে কনফার্মেশন আসেনি। আর যেহেতু এই জিনিসগুলো সিক্রেটলি হয়, তাই সম্ভবত এর কোনো কনফার্মেশন পাবেনও না। হতেই পারে অন্য কোনো দেশ হয়তো এটা করিয়েছে, বা হতেই পারে বাংলাদেশের মধ্যে থেকেই অন্য কোনো একটা দল এই কাজটাকে করিয়েছে। তাই চলুন এই পুরো ব্যাপারটাকে ডিটেলসে অ্যানালিসিস করা যাক। যেমনটা আমি প্রথমেই বললাম, খুলনা হলো বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে থাকা একটা শহর। আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে মাত্র 150 কিলোমিটার দূরে। আপনি এতদিনে ভালো মতন করেই জেনে গেছেন যে বাংলাদেশে একটা নতুন পলিটিক্যাল পার্টি তৈরি হয়েছে, ন্যাশনাল সিটিজেন পার্টি, এনসিপি। শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করে দেওয়ার পর এই পার্টিটা অফিসিয়ালি এস্টাবলিশ হয়েছিল ফেব্রুয়ারি 2025-এ। এই এনসিপির খুলনা ডিভিশনের চিফ হলো মোতালেব শিকদার। শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে যে উচ্ছেদ করা হয়েছিল সেক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করেছিল। নাও এখন এই এনসিপি চিফকেই একজন আননোন করে দিয়ে পেরিয়ে গেছে, মাথায় লেগেছে, আপাতত হাসপাতালে, আর মনে হয় না যে বাঁচবে। নাও এবার দেখেন, এই গল্পটা শোনার সাথে সাথেই আপনার মনে হবে হয়তো এই কাজটাকে হয়তো আওয়ামী লীগ করিয়েছে, বা হয়তো ভারতের RNAW করিয়েছে। কারণ দেখুন, বিগত বেশ কয়েকদিন ধরে এই এনসিপি পার্টির লিডাররা কন্টিনিউয়াসলি ভারতকে টার্গেট করে যাচ্ছে, ভারতের নর্থ ইস্টকে আলাদা করার কথা বলে যাচ্ছে, সাথে টার্গেট করে যাচ্ছে আওয়ামী লীগের মেম্বারদের। বাট ব্যাপারটা হলো, আপনি ভালো মতন করেই জানবেন যে ভারতের RNAW সবসময় একটা হাই ভ্যালু টার্গেটের ওপরে ফোকাস করে। নর্মাল কোনো পার্টি লিডারদের টার্গেট করে ভারতের RNAWর লাভটা কি? যেখানে কিনা আমাদের ভারত বেশ ভালো মতন করেই জানে যে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো এনসিপি লিডারকে টার্গেট করে ফেললেই এনসিপি উল্টে আরও বেশি পরিমাণে সাপোর্ট পেয়ে যাবে, যেটা সিম্পলি বলতে ভারত কোনোভাবেই চায় না। সো এইসব কাজ ভারতের করে কোনো লাভ নেই। ওসমান হাদির ক্ষেত্রেও দেখেছিলেন ভারতের ওপরে দোষটাকে চাপিয়ে দেওয়া হচ্ছিল, ভারতের RNAW নাকি কাজটাকে করিয়েছে। এদিকে দেখেন, বাংলাদেশের স্পেশাল ব্রাঞ্চই নিজেরাই স্বীকার করে নিচ্ছে যে ভারতের সেক্ষেত্রে কোনো হাত নেই। তারা এখনো কোনো এভিডেন্স পায়নি যে ওসমান হাদির ব্যাপারটাতে ভারতের অ্যাকচুয়ালি হাত আছে। প্লাস লক্ষ্য করেছিলেন মোহাম্মদ ইউনূসও বা এনসিপির অন্যান্য লিডাররা কন্টিনিউয়াসলি বলে যাচ্ছিল যে ওসমান হাদির ঘটনাটার জন্য যে দায়ী সে এসে লুকিয়ে পড়েছে আমাদের ভারতে। এদিকে বাংলাদেশের স্পেশাল ব্রাঞ্চেরই চিফ বলছে যে হাদির কেসটাতে যে ইনভলভ রয়েছে সে হয়তো বাংলাদেশের মধ্যেই রয়েছে, কোথাও যায়নি। বুঝতেই পারছেন, ভারতের দিকে অ্যাকচুয়ালি জিনিসটাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এদিকে করেছে অ্যাকচুয়ালি অন্য কেউ, যে জিনিসটাকেই বিএনপির একজন লিডারও সবার সামনে রেখেছে। বিএনপির মতে কাজটা অ্যাকচুয়ালি করিয়েছে পাকিস্তান বেসড জামাতে ইসলামী, আর সম্ভবত খুলনার চিফের সাথে এখন যে ঘটনাটা ঘটেছে সেটাকেও তারাই করিয়েছে। কারণ দেখুন, এখানে আওয়ামী লীগ বলুন বা বিএনপি বা এনসিপি, যাদেরই লিডারদের এখানে ক্ষতি হবে তার লাভটা অ্যাকচুয়ালি পাবে সেই জামাতে ইসলামী পার্টি। হাদি বলুন বা এনসিপির এই লিডার মোতালেব শিকদার, দুজনেরই ক্ষতিতে লাভটা অ্যাকচুয়ালি হলো সেই জামাতে ইসলামেরই, যেটা আপনি গ্রাউন্ডে বেশ ভালো মতন করেই দেখতে পাচ্ছেন। বুঝতেই পারছেন, এই যে বাংলাদেশে একের পর এক ঘটনাগুলো ঘটছে, এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে সেই ইলেকশনের জন্যই। জামাতে ইসলামী বলুন বা মোহাম্মদ ইউনূস ভালো মতন করেই জানে যে বাংলাদেশে প্রপারভাবে ইলেকশন হলে তারা কোনোভাবেই মেজরিটি নাম্বার পাবে না। সো সেই কারণেই অপোজিশন পার্টিগুলোকেই পুরো মিটিয়ে দিতে চাইছে। আবার এটাও হতে পারে যে এনসিপি নিজেই কাজটা করিয়েছে নিজেদের ফলোয়িংটাকে আরও বাড়ানোর জন্য। হতেই পারে, না হওয়ার কিছুই নেই। যাই হোক, জামাতে ইসলামীকে যে এখানে সন্দেহ করা হচ্ছে তার পেছনে একটা মেজর কারণ দেখে নিন। রিসেন্টলি জামাতে ইসলামী ক্লিয়ারলি বলা শুরু করে দিয়েছে যে বাংলাদেশে যে হিন্দুরা রয়েছে, খ্রিস্টানরা রয়েছে, বৌদ্ধরা রয়েছে বা অন্য কোনো ধর্মের মানুষরা রয়েছে, তারা যেন খুব শীঘ্রই কনভার্ট করে নেয়, না হলে বাংলাদেশ যেন ছেড়ে দেয়। না হলে বাকিদের সাথে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো তাদের সাথেও হবে। বুঝতেই পারছেন, সবকিছুর পেছনে লিঙ্ক পাওয়া যাচ্ছে সেই পাকিস্তান বেসড জামাতে ইসলামেরই, দিয়ে ভারতের দিকে সেটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিগত কয়েকদিন ধরে এই পাকিস্তান ব্যাকড জামাতে ইসলামী বা এনসিপি কন্টিনিউয়াসলি বিএনপি বলুন বা আওয়ামী লীগ তাদের মেম্বারসদের ওপরে আক্রমণ করে যাচ্ছে, যাতে ইলেকশনটা করতেই না হয়।
ভারতকে যেখানে টার্গেট করা হচ্ছে বা ভারতকে যেখানে পোক করা হচ্ছে, তার কারণটা অ্যাকচুয়ালি হলো ভারত যদি কোনোভাবে এখানে ইনভলভ হয়ে পড়ে, তাহলে মোহাম্মদ ইউনূস একটা ছুতো পেয়ে যাবে এখানে ইলেকশনটাকে ক্যান্সেল করার। ফলে ইলেকশনটাকে না করিয়ে দীর্ঘদিন ধরে পাওয়ারে বসে থাকতে পারবে। দিয়ে তারপর অ্যাকচুয়ালি শুরু হবে প্রপারভাবে ভারত বিরোধী সব কাজ। এনিওয়েজ, ভারতও তৈরি হচ্ছে। রিসেন্টলি আবার বাংলাদেশের বিজেপি ভারতের বিএসএফ এর একজন সোলজারকে ক্যাপচার করে নিয়েছিল। গরু পাচারকারীদের ধরতে গিয়ে বিএসএফ এর সেই সোলজার বাংলাদেশের সীমার মধ্যে ঢুকে পড়ে। দিয়ে বিজেপি সোলজাররা সাথে সাথেই তাকে ধরে নেয়। বাট মাত্র 12 ঘন্টার মধ্যেই তাকে ছাড়তে বাধ্য হয় বিজেপি, ভারতের তরফ থেকে প্রপার প্রেশার পড়তেই। এনিওয়েজ, এখন দেখা যাক এই জিনিসটা আরো কত দূরে এগোয়। এটা মোটামুটি ক্লিয়ার যে বাংলাদেশে ইলেকশনটা কোনোভাবেই ফেয়ারভাবে হবে না।